আত্মহত্যা করবে এটা বিশ্বাস হয়নি, আত্মহত্যা করে এটা বিশ্বাস নেই। এখন তো কাউকে বিশ্বাস করতে পারবো না। কলিজার বন্ধু শব্দটা আর এরপর থাকতে পারে না। আর ডন যেটা বলেছে এটা অভিনয়, এখানে তো এটা তো অভিনয়েরই জায়গা। ডনের জন্য অপেক্ষা করতো সালমান। ডনকে ছাড়া অনেক কিছু সে করতো না। বাইরের মানুষের যে খারাপ লেগেছে, আর আমি তোর বন্ধু ছিলাম, আমি একসাথে ঘুরছি, একসাথে চলছি, আমার তো খারাপ লাগবে না, আমি বিশ্বাস করি। পরে আমাকে স্বপ্ন, আমি তখন কলকাতাতে শুটিং করি, আমি কলকাতায় তখন শুটিং করি হোটেলে, হোটেল মানে কি, আমি যে গেস্ট হাউসে যে আমি শুয়ে আছি, এর মধ্যে ফোন আসলো, ফোনটা করেছে হেলাল খান, আমাদের হেলাল ভাই। হেলাল খান ফোনটা বলছে, সাইফুল শুনছি নাকি ইমন মারা গেছে। কোন ইমন? সালমান শাহ। আমি বিশ্বাস করি নাই। পরে আমি স্বপন শাহকে ফোন দিলাম, স্বপন দা করে হ্যাঁ আমার কাছে কিছুক্ষণ খবর আছে, সালমান মারা গেছে। আত্মহত্যা করবে এটা বিশ্বাস হয়নি, আত্মহত্যা করে এটা বিশ্বাস নেই। ওর আত্মহত্যার কারণ কি? কারণ ওই হ্যান্ডসাম একটা ছেলে ছিল, সুদর্শন পুরুষ ছিল, তারপরে সব দেখলে মানুষ সব দিকে সুখী ছিল। ওরা আত্মহত্যা করার কারণ দিয়ে নেই। এই নিউজটা আমাকে স্বপ্ন মনে হচ্ছে। এই নিউজটা শোনার কথা ছিল না তো আমার, যেমন ছিল না সালমান শাহ মরার কথা শোনা, মৃত্যুর কথা শোনা, আর এই নিউজটা আমার শোনার কথা ছিল না। এখন তো কাউকে বিশ্বাস করতে পারবো না। 29 বছর পরে এসে যেটা শুনলাম, এখন কি কাউকে বিশ্বাস করা যায়? হাতের এই হাতটাকে এখন বিশ্বাস করা যায়? এই হাতটাকে এখন বিশ্বাস করা যায়? কলিজার বন্ধু শব্দটা আর এরপর থাকতে পারে না। কলিজার বন্ধু নামে শব্দ ওইটা থাকবে, কারণ মান্না যেটা বলেছিল কেউ কারো বন্ধু না, মান্না যেটা বলেছে ওইটাই সত্য। আর ডন যেটা বলেছে এটা অভিনয়, এটা তো অভিনয়ের জায়গা। এখানে তো এটা তো অভিনয়েরই জায়গা। ডন এরা লোকেরা থাকে, আইন তো তাদের ফাঁসি দেবেই, আইন তো ফাঁসি দেবে। ইন্ডাস্ট্রির লোকের ফাঁসি দেওয়া উচিত, ইন্ডাস্ট্রির লোকের তাদেরকে একটা ইন্ডাস্ট্রির লোক একবার করে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত, একটা ইন্ডাস্ট্রির ব্যক্তি একবার করে ওদের ফাঁসি দেওয়া উচিত। কেন ফাঁসি দেওয়া উচিত? আজকে একটা সালমান এখান থেকে যদি থাকতো তাহলে ইন্ডাস্ট্রি এই অবস্থা হতো না। আজকে যে জায়গায় আজকে বাপ করতো, অমিতাভ বাপ করে না, মিঠুন বাপ করে না, কিন্তু গল্পের হিরো থাকে। আজকে সালমান গল্পের হিরো থাকতো, আজকে চলচ্চিত্রে সালমান গল্পের হিরো থাকতো, ওই ছবিটা চলতো। ইন্ডাস্ট্রি ক্ষতি করছে না, ইন্ডাস্ট্রি লোক এত ছাড়া দেওয়া উচিত না তো। যে আমার মাথায় আসে না, যে ছেলেটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো এই সালমান, সেই কাজটা করলো। যে ছেলেটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো, আমার আজ মনে আছে, আমরা এই যে এই বাগানে ছবির নাম স্নেহ, দুপুর হয়েছে, দুপুর হওয়ার পরে সালমান খাইতে আসে না, আমরা সবাই খাইতে বসছি। আমরা তো সবাই তখন, এখন না ওই যে এই পরিমণি টরিমণি টিফিন কারি বাটি নিয়ে যায়, এই যে ওই দিঘি এখন টিফিন কারি, তখন টিফিন কারি বাটি ছিল না, টিফিন কারি বলতে কোনো শব্দ ছিল না, সবাই আমরা একসাথে বসে খেতাম, খুব আনন্দ লাগতো। বিশ্বাস করো, সোনালি দিন আমরা এমনি বলি না, খুব আনন্দ, সবাই একসাথে বসে খেতাম। সালমান খাইতে আসছে না, কিরে তুই ইমন তুই খাইতে আসছিস না, তুই খাইতে আসছিস না, খাবি না, দাঁড়া একটু দাঁড়া, এরপর একটা গালি দিল। তোর জন্য মানে ইয়েকে কাকে গালি দিল? ডনকে গালি। তোর জন্য আমি এতক্ষণ বসে থাকবো, আমার ক্ষুধা লাগে নাই, তুই তাতে আয় একসাথে খাবো। ডন তনটা কাকরাইল থেকে আসবে, তারপর কাকরাইল থেকে আসতে হবে। সেই বন্ধুর সাথে এটা করা এটা তো উচিত না। ডনের জন্য অপেক্ষা করতো সালমান। ডনকে ছাড়া অনেক কিছু সে করতো না, খাওয়া দাওয়া, এই খেলাধুলা সব কিছু ডনকে নিয়ে। আমি এখন বললাম না, আমি বিশ্বাস করতে পারতেছি না যে ডন এটা করছে।